জাতির ক্যান্সার। জাতি কবে বুঝবে আল্লাহ ছাড়া কারোর কাছে কিছু সাহায্য চাওয়া যায় না। শাহজালালের মাজারের মতো জায়গায় গিয়ে যদি আপনি জুতার গায়ে শিকল না দেন তো জুতা চুরি হয়ে যাবে, হবে না? আমি গিয়েছিলাম ফেন্সগঞ্জ মল্লিকপুরে জুমার খুতবা দিতে বৃহস্পতিবারের রাতে ফ্লাইটে। যাওয়ার পরে আমি সময় পাইছি সকালবেলা, তখন করোনা চলে, মাস্ক পরে মুখটা ঢেকে গেছি, দেখতে পেলে তো মারিয়ে দিবি। ভিতরে গিয়ে ক্যামেরা বাইর করতে গেছি, পরিস্থিতি জটিল, ওরা ক্যামেরা বাইর করতে দেয় না, কারণ তারা নিজেরাও জানে আমাদের এই কুকাম যাতে মানুষ কোনোদিন না দেখে। যখন আমি রওনা দিচ্ছি বাবার মাজারের দিকে, তখন বলতেছে জুতা খোলো। খুললাম, জুতা এমনি এমনি রাখা যাবে না, জুতার গলায় শিকল দাও, শিকল দিলে হবে না, 20 টাকা করে জুতা প্রতি দাও, কারণ যদি এভাবেই রেখে চলে যাও তাহলে তোমার জুতা চুরি হবেই, কারণ তোমার জুতা অত্যন্ত যত্ন সহকারে চুরি করে নিয়ে যাওয়ার জন্য প্লেয়ারের অভাব নেই। তখন আমরা জুতার গলায় শিকল দিলাম, 20 টাকা নিল। হাই রে কপাল খারাপ, জাত কত খারাপ! আরে জুতা চোর ঠেকাতে পারতেছে না, ওর কাছে ছেলে চাবির যাচ্ছে। তারপরে চলে গেলাম শাহজালালের কবরের কাছে, যায় দেখি, আমি একটা ভিডিওতে বলছিলাম, বেচারা যদি কোনো রকম একটু বাঁচিয়েও থাকে তার মুরিদের দাবিতে, যে পরিমাণ গোলাপ জলের পানি দেয় ঠান্ডা লেগে আবার মরে গেছে। সি 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 সি, সত্যি যদি তিনি জীবিত থাকতেন ভিতরে, তার তো একটা আত্মসম্মানে লাগার কথা। জুতার গলায় শিকল দিস না রে, মানুষ দেখে খারাপ বলবে রে। আমার এখান থেকে কেউ যদি জুতা চুরি করতে আসবে, আমি নিচে থেকে কারেন্ট ভরে দেব, ধরেই দাঁড়া থাকবে জুতা। আমার পাওয়ার আছে তো, আমি তো পীর, আমি তো মরি না, মরার পরে আমার শক্তি ঠিক থাকে। আমি এমন একটা কাম করে দেব, যেই চোর জুতায় হাত দেবে ওই হাত ধরে দাঁড়াই থাকবে, জুতার মালিক আসে হাত ছাড়াবি। আত্মসম্মান যদি থাকতো। অথচ মানুষ বোঝে না, যত জট বাবা, শিকল বাবা, বদনা বাবা, ডব বাবা, পাগল ছাগল, নারী ভুড়ি, খাবার তা পায় না, ফকির মিসকিন, সব চাইতে বেশি হলে মাজারে। কত অসহায় গড়গড়ি পারতেছে পেটে হাত দিয়ে, সত্যি তাদের খানা নাই, অথচ বাবা নিচে শুয়ে আছে, তার একটু আত্মসম্মানে লাগে না। এ ফকিরগুলি সরারে, মান সম্মান গেল, শিল্পপতি গাড়ি নিয়ে আসতেছে, পাগল সরা এখান থেকে, তাড়াতাড়ি ফু দিয়ে 2 তলা বাড়ি করে দে, কিছুই কয় না। কবে কি হবে? ওর সাথে বড় বড় প্লেয়ার চলে গেছে, তার কোনো হুঁশই নাই। ছোটগুলির কথা তো বাদই দিলাম, গরু মরুর কথা বাদ, বড়টার কথা নিলাম। বর্তমান বাংলাদেশে যে কোনো পীরকে যদি বলেন যে তুমি বড় না শাহজালাল বড়, খাবেন মার। দেখ এত বড় বড় ঠাকুরের সাথে আমার তুলনা করলে মানে। অথচ এই মানুষটা নিচে আছে কিনা, আমি রফিক বিন সাইদ বলতেছি, আমি বিশ্বাসই করি না সত্যি নিচে আছে। তদন্ত করেন আপনি। এই হলো অবস্থা। মাজারের খাদেমের কাছে গিয়ে বলতেছে, তাকান আমার দিকে, 1 2 3 4 বিভিন্ন রকম টুকরা টুকরা কাগজে লেখা, আব্দুর রহিমের ছেলের পেটের ব্যথা, ইব্রাহিমের মেয়ের বিয়ে হচ্ছে না, জুবাইরের ছেলের দাঁত ব্যথা, অমকের এসএসসি পরীক্ষা সামনে। এই 6-7টা কাগজ ওই মাজারের খাদেমের কাছে দিচ্ছে। মাজারের খাদেম পড়ে পড়ে ওই বাবাকে শোনাচ্ছে, বাবা কথাই কয় না। দেখেছেন এই দৃশ্যকে? দেখছেন আপনারা? জাতি কোথায় আজকে, কোন পরিস্থিতিতে তারা আছে? তাই তো জওহরলাল নেহেরু, নাম শুনছেন নাকি? উনি বলেছিল মরার আগে, দুঃখ করে, উনি একজন পলিটিক্যাল ফিগার ছিলেন, তিনি বলেছিলেন, ও ভারতের মুসলমান, তোমরা আমাকে ভোট দাও না কেন? বলল, তোমরা হিন্দু, আমরা মুসলমান, ভোট দেবো কি কামে? পাগল না মাথা খারাপ? তোমরা আর আমরা তো একই, খালি নাম আলাদা। আমাদের আছে দুর্গা, তোমাদের আছে দরগা, আমাদের আছে মা, তোমাদের আছে বাবা। আমরা মাটির উপরে আকৃতি দিয়ে কিছু চাই, তোমরা মাটির নিচে গাড়ি চাও, এই তো পার্থক্য, একই তো। কথা কি খারাপ বলছে লোকটা? তা আপনি এখান থেকে চট্টগ্রামে রওনা দেন, এই পাশে এক বন্ধুকে দেন, এই পাশে এক বন্ধুকে দেন, দুইজনই জানলার পাশে। আপনি ছোটখাটো একটা খাতা নিয়ে যদি রওনা দেন, এক খাতায় অত বাবা ঠাকুরের নাম লিখে শেষ করতে পারবেন না। রাস্তার 2 ধারে কত বাবা, অথচ 10 লাইনের আশপাশে কোনো ঠাকুর পাবেন না। ঈশ্বরদী থেকে উঠেছেন, চাটমোহরের মাঝখানে আছে মনে হয়, কোথায় না, চাটমোহরের মাঝখানে মনে হয় নাই, আছে কি? নাই নাই, থাকলে আমার কি আছে, মনে করেন নাই। এই রেল মাঝে দেখবেন যে কোনো মাজার নাই, আছে চলন্ত রেল লাইন, রেল চলে যাচ্ছে, যেখানে কোনো স্টপেজ নাই, ওখানে কোনোদিন কোনো মাজার হয় না, কারণ ওখানে মার্কেট পাবে না। একেবারে জায়গা মতো মরে, যেখানে হাজারো মানুষের আয়োজন, চলাফেরার জায়গা।
গুলিস্তানে গোলাপ শাহ মাজারে দেখছেন কারা কারা? হাত তোলে না কেন? একটু লিল্লাহি তাকবীর। গোলাপ শাহ মাজারে আমি গেলাম, খেতা গায়ে দিয়ে শুয়ে আছে, গরমের দিন, বস্তা গায়ে দিয়ে রয়েছে, শীতের কাপড় নাই। এদেরকে দেখলাম, দুই চোখ দিয়ে তাকায় দেখলাম, আর চিন্তা করলাম, হাইরে কপাল, এদের অবস্থা কি? গোলাপ বাবা শুয়ে আছে, একটা লোকের গায়ে একটা 200 টাকা দামের একটা কম্বলও দিতে পারতেছে না, শীতে মরতেছে, বাচ্চা কাচ্চা নিয়ে কিদে কষ্ট করে মেয়ে ছেলে ফেলে শুয়ে আছে। মাঝে মধ্যে একটু মনটা ভরে গাঁদাটা টানে, আর কিছু নাই তাদের সাধ্য। বলেই যাবে এইভাবে কথা, তেল তেলে বক্তব্য দিয়ে পরকাল হারাতে আমরা রাজি না। জাতির একটা শ্রেণী তারা চিৎকার দিয়ে বিদাতকে বিদাত, শিরিককে শিরিক তারা বলবেই। গত কয়েকদিন আগে সরদুলাই নামে একটা জায়গা আছে, নাম শুনছেন? শোনেন নাই? সরদুলাই সিনাখরার পরে, এই সরদুলাই আমি বক্তা, আমার পরে হলে একটা পীর আছে, আল্লাহর কসম সত্যি, আমার পরে হলো প্রধান বক্তা পীর। কারণ আমার বাড়ি যেহেতু পাবনা, এখন ওরা বুঝে উঠতে পারে নাই যে এরপরে আর লোক রাখা যাবে, রাখলে কি কামটা হবে বোঝে নাই। আচ্ছা আমার কি আসে, আমি তাড়াতাড়ি মাহফিল করে চলে যাবো, আমারই লাভ। তো আমার ওখানে লেখা, উক্ত জালসায় আখেরি মোনাজাত পরিচালনা করিবেন প্রধান বক্তা ভারতের জৈনপুর হতে আগত মিস্টার XYZ, এক ঠাকুরের নাম। তো সেখানে আমি বক্তব্য দিলাম। আমি খালি আশায় আছি উনি যদি একটু কাছাকাছি আসতো, তাহলে ওনার উপস্থিতিতে একটু এমন কথা বলতাম যে আশপাশেও বিষের বোতল খুঁজতো, বিষ খেয়ে মরে যায়, অন্তত এই কথা শুনবো না। কিন্তু আসে না। এমন একটা সময় আসলো, তার আশপাশে কই মারার জন্য অন্তত 30টা লোক দেখলাম। যে এখানে কথা বললে আমার অসুবিধা, সত্য বলতে হবে, তবে এই জায়গা বলতে হবে, এটা আমি বাধ্য না। তখন আমি সেখানে বলেছি, আল্লাহ তুমি সাক্ষী, আমি বলেছি বাবারা, ভাইয়েরা, এটা আমার আত্মীয় স্বজনের এলাকা, পাবনার ছেলে। আমি আগে একটু বলে নিলাম আশপাশে আর কি, সরাসরি তাদের মারিয়ে না দেয়। আমি বললাম যে শোনেন, একটা ওয়াজ শুধু বাড়িতে আজকে নিয়ে যাবেন, এটা যদি হয় তাহলে আমার আজকের আশা সার্থক। কি? 2টা বাবাকে আপনি ভয় করবেন। এই 2টা বাবা কোনো বাপের জাতি না। এক, পীরকে তার মুরিদরা আদর করে বাবা ডাকে, খুব খারাপ বাবা, এটা বাপের জাত না। 2, নেশাখোররা ইয়াবাকে তারা ভালোবেসে বাবা বলে ডাকে, 2 বাবাই খারাপ। পৃথিবীতে এমন কোনো বাবা আল্লাহর নবী রেখে দেয় নাই। অথচ নেশাখোররা হলো বাপের বিরোধী হয়, ঠিক কিনা? বাপের পকেট থেকে টাকা চুরি করা, বাপের চেক চুরি করে নেওয়া, বাপের ব্যাংকের কার্ড নিয়ে যাওয়া, মায়ের কানের তার টান দিয়ে নিয়ে কান সহ ছিঁড়ে নিয়ে গেছে, এমন কুলাঙ্গারি তো ইয়াবা খায় না, কি বলেন? অথচ ইয়াবার নাম ইয়াবা, কথাও তো গায়ে শয়লাক করছে, বাবা খাবের যাচ্ছে। 2টা বাবাই খারাপ। পীর বাবাও কোনো বাবার জাত না। আবু জেহেলের ধারণা ছিল মোহাম্মদ চাইটা কি? হে মোহাম্মদ, তুমি যদি সুন্দরী মেয়েকে চাও, মক্কার সবচেয়ে সুন্দরী মেয়ে পছন্দ করার দায়িত্ব তোমার, বিয়ে দেওয়ার দায়িত্ব, এনে দেওয়ার দায়িত্ব আমাদের। তুমি যদি চেয়ারের আশায় এগুলো করো, নতুন কথা বলো, তাহলে আমরা চেয়ারের ব্যবস্থা করে দেবো, মক্কার প্রেসিডেন্ট বানায় দেবো মদিনার। হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি সম্পদের কথা বলো, সবচাইতে দামি সম্পদ হবে তোমার, আমরা ব্যবস্থা করে দেব। তুমি এই নতুন কথাগুলো বলা বাদ দিয়ে দাও। তুমি হাতে গোনা কয়েকটা আল্লাহকে ঠিক রাখো। এই হাতে গোনা কয়েকটা আল্লাহ যদি ঠিক থাকে, তোমাদের সাথে আমাদের আর কোনো দ্বন্দ্বই নেই। এবার কোরআন মাজিদের আর একটা আয়াত নাম, সূরার নাম হলো সূরা নূহ। নূহ নবীর নামে সূরা আছে নাকি কোরআনে? আল্লাহ বলতেছেন, ক্বালু লা তাযারুন্না আলিহাতাকুম। সেই সময়ের কিছু লোক বলল, শোনো, সব আল্লাহকে একসাথে বাদ দিও না। নবী যা কয় কোক, লা তাযারুন্না ওয়াদ্দান ওয়ালা সুওয়াআন ওয়ালা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা। বিশেষ করে ওয়াদ্দা, সুওয়া, ইয়াগুস, ইয়াউক এদেরকে রাখো, কারণ এরা হলো ভালো মানুষ। শুনতেছেন আমার কথা? সমস্ত সৃষ্টিকর্তাকে বাদ দিও না, বলেন নাউযুবিল্লাহ। পীরদের মুরিদদের দাবি, পীরকে আমরা আল্লাহ মনে করি না, কথা ঠিক, তবে আল্লাহর কাছে যাওয়ার জন্য পীর হলো একটা মাধ্যম। আমাদের সমাজের লোক বলে, কথা তো ঠিকই বলছে, পীরকে তো আল্লাহ বলে না, এটা মাধ্যম বলল। অথচ এটাই হলো আবু জেহেলের দাবি, এটাই হলো ইবলিসের দাবি। এভাবেই মানুষ শিরকের দিকে চলে যায়। হে আবু জেহেল শোনো, হে মক্কার কাফেরেরা, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, পায়ের নিচে জমিন, মাথার উপরের আকাশ কে বানায়ছে, একটা কাফের পর্যন্ত নবীকে বলছিল লা ইয়াকুলুন্নাল্লাহ। এগুলো জিজ্ঞাসা করো কেন? আল্লাহ বানায়ছে, বোঝাইতে যাচ্ছে। শুনতেছেন না?
কে বানাইছে? আল্লাহ বানিয়েছে। আবার জিজ্ঞাসা করো কেন? সুবহানাল্লাহ। একটা কাফের পর্যন্ত জানে আসমান আর জমিন বানাইছে কে? আল্লাহ। আবু জেহেল পর্যন্ত বলে, আল্লাহ আমি যুদ্ধে রওনা দিলাম, আমাকে বিজয় দিও, সত্যের পক্ষে বিজয় দিও। আর এই মুরিদরা বলতেছে, বেটা জান্নাতে যাবি মানে? নিজের মেয়ে নিজে বিয়ে দেওয়া যায় না, ঘটক লাগে। নিজের গরু নিজে বিক্রি করা যায় না, দালাল লাগে। আর তুমি জান্নাতে চলে যাবে আল্লাহর কাছে মাধ্যম ছাড়া। মাধ্যম কিনা? কয়ে ভারতের ওই ঠাকুর। কোন বিপদের বিপদ? এই জিনিস টান দিয়ে নিয়ে সেখানে লাগিয়ে দিয়েছে। এর থেকে দুঃখের কিছু নাই। তারা বলে, শোনো, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, ইমানদার আল্লাহর ওলি। তাহলে বোঝা গেল আমার পীর হলো আল্লাহর ওলি বলতেছে। অথচ তার পরের আয়াতে লেখা, ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আমি হলো সেই আল্লাহ যেই আল্লাহ অন্ধকার থেকে আমি আলোকে বের করি। অন্ধকার মানে হলো মাগরিবের পর থেকে ফজরের আগ পর্যন্ত, আর দিন হলো সূর্য ওঠার পর থেকে বেলা ডোবার আগ পর্যন্ত। ঠিক কিনা বলেন? কিভাবে ঠিক হলো? এইটা কি অন্ধকার? না। অন্ধকার হলো শিরিক, অন্ধকার হলো বিদআত, নোংরামি হলো শিরিক কুফরি। অন্ধকার হলো ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা, আর আলোটা হলো ইব্রাহিম আলাইহিস সালাম। অন্ধকার হলো আদম আলাইহিস সালামের ছেলে, আর আলো হলো আদম আলাইহিস সালাম নিজে। লূত আলাইহিস সালাম হলো আলো, লূতের বউ হলো অন্ধকার। এইভাবে আল্লাহ বুঝাচ্ছেন। কত জালেমের ঘর থেকে আলেম বের হয়েছে, নিকৃষ্ট মানুষের ঘর থেকে নবী পয়গম্বর তৈরি হয়েছে। এটাই আল্লাহর নিয়ম। 4টা ছেলে হয়েছে আমার নবীর, একটাও বাঁচি ছিল না, সবই মরে গেছে। মিথ্যা না সত্য? মারা যায় নাই? মারা যাওয়ার পরে একটা ঘটনা ঘটছিল, এটা কি শুনবেন নাকি? যেই আল্লাহর নবীর ছেলে মরে গেছে, একদল লোক আকাশের দিক তাকায় দেখে চন্দ্রগ্রহণ হয়ে গেছে। তখন তারা বলা বলি করলো, দেখছো চন্দ্রগ্রহণ আবার হবে না? একটু আগে নবীর ছেলে ইব্রাহিম মরে গেল, দেখো নাই? এইটুকুন জিনিস আমার নবী সহ্য করতে না পেরে লাঠি হাতে করে মসজিদের মেম্বারে দাঁড়িয়ে চিৎকার করে বলল, কে সে? সে কোথায়? যে বলে, যারা বলে আমার ছেলে ইব্রাহিম হলো তাই চন্দ্রগ্রহণ হলো, তাকে বলে দাও চন্দ্রগ্রহণ হলো আল্লাহর নিদর্শন, সূর্যগ্রহণ হলো আল্লাহর নিদর্শন, এর সাথে আমি নবীর ছেলে মরার কোনো সম্পর্ক নেই। অথচ এই আবেগী জাতি, কয়দিন আগে একজন বড় আলেম মারা গেছে, ভূমিকম্প হয়েছে, সে ভূমিকম্পটা আল্লাহ দেশে। এখন এই লোকজন প্রচার করলো কোরআনের পাখি মরেও গেল, মাটি কাঁপিয়ে উঠল। কেন এত এত অতিভক্তি কেন? ওই একই টাইমে কত গণেশ মরে গেছে, কত মন্দিরের ঠাকুর মরে গেছে। দেখেন, খুঁজে দেখেন, 18-20 কোটি লোকের ভিতরে কেউ কেউ টাইমে মরে নাই। খালি কি সাইদি সাহেবই মরে গেছিল? এত আবেগ কেন? আবেগকে কবর দেন। কোরআন এবং হাদিস অনুযায়ী জীবন পরিচালনা করেন। এই লোকটাকে ভালো মানার মতো জিনিসের অভাব নাই। তিনি 30 বছর আগে শিরকের বিরুদ্ধে বলে গেছে। তিনি মরার 50 বছর আগে থেকে বলে গেছে, বিদাতের বিরুদ্ধে তোমরা থাকো, শিরকের বিরুদ্ধে তোমরা থাকো। তিনি বলে গেছে। মানুষ হিসেবে তার কিছু ভুল থাকলেও তিনি বহু খেদমত আল্লাহ তার মাধ্যমে নিয়েছে। তাকে ভালো বলার মতো জিনিসের অভাব নাই। এই পাগল জাত, উনি যখন জেলে, তখন বলতেছে ওদের চাঁদেও তো দেখা যায়। জাতি তো পাগল। একটা হুজুর মানুষ জালসার প্যান্ডেলে বলতেছে কোরআনের পাখিকে চাঁদে দেখা গেল, হু হু করে কাঁদতেছে। লোকজনও বিশ্বাস করে, মেয়ে ছেলে ফেলে কানাকানি করতেছে। আরে আমার এগুলি বলাই, আমার মা আমাকে খুব ভোরে ডাকি তুলি বলতেছে যে দেখো ভালো করে দেখা। দেখা তো জানা, কয় না একটু ভালো করে দেখা লাগবে, খুব খেয়াল করে তাকালে দেখা যাবে। অথচ এই সেম জিনিস আমাদের দাদি নানিরা বলতো, ভালো করে তাকায় দেখো চাঁদে একটা বুড়ি আছে সুতা কাটতেছে। তার মানে যেই মাইন্ডসেট নিয়ে তাকাবেন ওটাই দেখা যাবে। তখন ওর ভিতরে এডিটিং করে সাইদি সাহেবের ছবি দিয়ে ফেসবুকে লিখে বলতেছে, দেখ কোরআনের পাখি এখন চাঁদে আছে। নবী দুনিয়ার থেকে চলে গেল, তার কোনো ফটোকপি নাই। যদিও পাবনা সোজানগরের মাহফিলের একটা অংশে দেখলাম আল্লাহর নবীর পায়ের ফটোকপির ছাপ 250 টাকা পিস করে বেচতেছে বলদদের সামনে গরু। ভারতের বর্ডার পার হওয়া ঠাকুর আমার চোখের সামনে কাজ করলো।